This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে তাণ্ডব চলল। চট্টগ্রামে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় কট্টরপন্থীরা। বাংলাদেশ জ্বলছে, হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে তাণ্ডব। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন। সায়ন্ত, কট্টরপন্থীরা কোথায় কখন তাণ্ডব চালাবে এই মুহূর্তে সেটা বোধহয় বোঝা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু যে সমস্ত জায়গা তারা টার্গেট করছে, যাদের টার্গেট করছে, এই মহিবুল হাসান চৌধুরীর বাড়ি টার্গেটের কারণ কি? দেখো, মূলত আওয়ামী লীগের যারা নেতা মন্ত্রী আছে, প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন এমপি আছে, তাদের বাড়িকেই কিন্তু ধরে ধরে টার্গেট করা হচ্ছে এবং সেটা হচ্ছে কিন্তু গত যে আগস্টের আন্দোলন শুরু হয়েছিল তখন থেকেই। এবং যে কটি বাড়ি বেঁচে গিয়েছিল সেই বাড়িগুলো কিন্তু এবার উসমান হাদির মৃত্যুর পর সেই বাড়িগুলোকে টার্গেট করা হয়েছে। তুমি দেখো, যেদিন উসমান হাদির মৃত্যু হলো তার আগের দিন আওয়ামী লীগের একজন প্রাক্তন এমপির বাড়িতে টার্গেট করা হলো। এবার চট্টগ্রামে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার বাড়িতে টার্গেট করা হলো, তার বাড়ি তাণ্ডব চালানো হয়েছে, তারপর জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একের পর এক নেতা মন্ত্রী আওয়ামী লীগের সদস্যদের বাড়ি টার্গেট করা হচ্ছে এবং আওয়ামী লীগের অভিযোগ রাজাকার, জামায়াত এবং বিএনপি সমবেতভাবে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়, যে কারণে চট্টগ্রাম, ঢাকার বিভিন্ন অংশ জুড়ে তাদের বহু সমর্থন নেতা মন্ত্রী প্রত্যেক কিন্তু বাড়ি ছাড়ান এবং তাদেরকে যখনই তাদের হাতের কাছে পাচ্ছে তাদেরকে হয় প্রাণে মারছে অথবা তাদেরকে এমন অবস্থা তৈরি করছে যে তারা আজমরা অবস্থায় হাসপাতালে ভর্তি থাকছে। সব মিলিয়ে নৈরাজ্যের এখন বাংলাদেশ এবং বাংলাদেশে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ইউনিট প্রশাসন যে ব্যর্থ সেই অভিযোগ তুলছে আওয়ামী লীগ। এবং যেভাবে কাউকে জ্বালিয়ে জ্যান্ত অবস্থায় জ্বালিয়ে মেরে ফেলা হচ্ছে এবং যেভাবে রাস্তায় তাণ্ডব চালানো হচ্ছে, সরকারি প্রতিষ্ঠান, রবীন্দ্র গবেষণাগার, সঙ্গীত কালচার সংস্থান, এই ধরনের জায়গায় যেভাবে তাণ্ডব চালানো হয়েছে গত দুদিন ধরে, স্বাভাবিকভাবে গোটা বিশ্বের চেয়ে কিন্তু বাংলাদেশের যে অবস্থা তাকে যথেষ্ট উদ্বেগজনক পরিণত হয়েছে। ধন্যবাদ সায়ন্ত। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কট্টরপন্থীদের হিংসার শিকার মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে আগুন, মৌলবাদীদের। চট্টগ্রামে তার বাড়ি। এই মুহূর্তে আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে ডেইলি স্টারের অফিসে ভাঙচুর চালানো হয়। বাংলাদেশের অন্যতম ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টার, সেই ডেইলি স্টারের অফিসে হামলা চালানো হয়, সেই ছবি দেখছেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতা বীর বাহাদুরের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে তাণ্ডব চালালো মৌলবাদীরা। বিদ্বেষের বাংলাদেশ, জ্বলছে বাংলাদেশ। কট্টরপন্থীদের বিদ্বেষের আগুন বাংলাদেশে নিভছে না, ছারখার হয়ে গিয়েছে ছায়ানট। এবার টার্গেট উদীচী। গতকাল সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডে শিল্পী গোষ্ঠী উদীচীর কেন্দ্রীয় দপ্তরে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। কট্টরপন্থীরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে এই উদীচীর নাম জড়িয়ে 1968 সালে বিপ্লবী ঔপন্যাসিক সত্যেন রায়, রণেশ দাশগুপ্তর মতো মুক্তমনাদের উদ্যোগে এই শিল্পী গোষ্ঠীর জন্ম। স্বাধীন বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল উদীচীকে। এই সংস্থার মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবিলা করতেন মুক্তিযোদ্ধারা। 2013 সালে তৎকালীন শেখ হাসিনা সরকার 21 পদক দিয়ে উদীচী শিল্পী গোষ্ঠীকে সম্মানিত করেন। 1999 সালে 6 মার্চ যশোরে উদীচীর অনুষ্ঠান চলাকালীন টাইম বোমা বিস্ফোরণ ঘটায় বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী হরকত উল জিহাদ আল ইসলামী। মৃত্যু হয় 10 জনের, শতাধিক আহত হন। সেই শিল্পী গোষ্ঠী উদীচী ফের কট্টরপন্থীদের টার্গেটে। আমরা আফগানিস্তান দেখেছি, তালিবানি বর্বরতা কেমন হতে পারে অজস্র ভিডিওয়ে সেটাও দেখে ফেলেছি। আমরা ইরান দেখেছি, আমরা কট্টরপন্থীদের চরম নিষ্ঠুরতা দেখেছি। এখন আমরা বাংলাদেশ দেখছি। অসভ্যতা, বর্বরতায় তালিবানকেও টেক্কা দিচ্ছে এই বর্তমান ইউনূসের বাংলাদেশ। আচ্ছা বলুন তো, একজন জ্যান্ত মানুষকে কেউ পিটিয়ে পিটিয়ে জ্বালিয়ে দিতে পারে এভাবে? প্রশ্ন আর প্রশ্ন নেই, বাংলাদেশ পেরেছে। শুধুমাত্র হিন্দু হওয়ার দোষে একটা প্রাণ এভাবে পুড়ে গেল, পুড়িয়ে ফেলা হলো।